আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার কোনো চিন্তা সরকার নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। অনেকটা উৎসব মুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচনী কার্যক্রম। 28টি পদে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে বিকেল 4টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করেছেন 70 জন প্রার্থী, আর জমা দিয়েছেন 80 জন। এদিকে নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্রজোট। ফর্ম জমা দিতে এসে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার একদিন বাড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের ব্যাপারে পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির গঠিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেলিম মালিকের রিপোর্ট। যতদিন গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। দেশের প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ছাড়াও ভিপিজিএস সহ নানা পদে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষায়িত পুলিশ থাকবে আমাদের ক্যাম্পাসের, যারা এর শৃঙ্খলার দায়িত্বে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বহিরাগত যান চলাচল আছে সেটাকে একটু নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসা। নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, যদিও দলটির অনেকেই ইতোমধ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন। সেই জন্য আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে। অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তোলে ছাত্র সংগঠনটি। যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে, তো আমরা সেই দলের নাম বলতে চাই না। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। আমরা অনুরোধ করব, শিক্ষকরা আমরা সবসময় শ্রদ্ধা করি, শিক্ষক আমাদের শ্রদ্ধাবান শিক্ষকরা তাদের শ্রদ্ধার জায়গাটা তারা রক্ষা করবে। এদিকে শেখ তাসনিম আফরোজ এমিকে ভিপি ও মেঘম মোল্লার বসুকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট। ৭১-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। বুধবার বিকেল 5টা পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা, আর নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 8 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালনকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন। কর্মসূচি পালনকালে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। অবস্থান ধর্মঘট পালনকালে শিক্ষকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে। এই সুবিধার মধ্যে অন্যতম হল ভর্তি পরীক্ষায় পাশ করা সাপেক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি দান। তাদের প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন এই প্রথা চালু হবে না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুরে ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ফুলবাড়িয়া, পাগলা, গফরগাঁও, ত্রিশাল ও ভালুকা সহ বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল থেকে মিছিল নিয়ে নগরীর টাউন হল মাঠে হাজির হয় তারা। নাটোরে শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণাঢ্য র্যালি হয়েছে কুষ্টিয়ায়। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবউদ্দিন বক্তব্য রাখেন। এদিকে জয়পুরহাট, নেত্রকোনা, কুমিল্লা, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। নওগাঁর নিয়ামতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছে উপজেলা বিএনপি। দুপুরে নিয়ামতপুর উপজেলার ছাত্রাবাজার এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এ সময় তার সাথে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ইলেকট্রিক কার সেবা। সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার নিজে একটি কার চালিয়ে এ সেবার উদ্বোধন করেন। এ সময় জানানো হয়, পরিবেশ বান্ধব ও আধুনিক যাত্রী সেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে 6টি ইলেকট্রিক কার চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আনা হবে আরও 20টি ই কার। প্রতিটি ই কারে 12 থেকে 15 জন যাত্রী বসতে পারবেন। দূরত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিবহনগুলোতে সেবা নেয়ার ক্ষেত্রে গুনতে হবে 5 থেকে 20 টাকা ভাড়া। মেহেরপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 39 জনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের 147 নম্বর মেইন পিলারের কাছ দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানিয়েছে, ফেরত আসা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা ভারতে অবস্থান করছিলেন। তাদেরকে আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও সৌন্দর্য বর্ধন কার্যক্রম করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে তারই অংশ হিসেবে পুরাতন রেল স্টেশনের সামনে সড়কে ও ফুটপাতে ফুল গাছ ও ফুলের টব স্থাপন সহ সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।